গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এটাই কামনা করি। তো আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে 7টা। তো দেখো, সবার প্রথম ঘুম থেকে উঠে ব্রাশ করে একেবারে স্নান করে নিয়েছি, সমস্ত বাসি কাজকর্মগুলোকে সেরে। আর অফিসের জামা কাপড়, স্কুলের জামা কাপড় মেয়ে স্কুল থেকে আসার পরে কেচে নিই, আর অফিসের জামা কাপড় আর আমার কিছু টুকটাক জামা কাপড় সেগুলো কেচে এখন মেলে দিয়েছি। এরপর পুজো টুজো সেরে তারপর সারাদিনের যাত্রা শুরু করব। তো চলো, তোমরাও সঙ্গে থাকো। তো আর এইদিকে দেখো, সমস্ত জামা কাপড়গুলো মেলে নিয়ে দিয়েছি আর কি। আর সকাল সকাল না হলে কি হয়, গাছগুলো এখন এত বড় হয়ে গেছে যে ঠিকমতো রোদটা পায় না জামা কাপড়ে। তবে গাছগুলো আবার কেটেও মাঝে মাঝে তোমাদের দাদাভাই বলে কেটে দেওয়ার জন্য, কিন্তু আমি কাটতে দিই না। বাবা, যাই মানে যে জামা কাপড় একটু দেরিতে শুকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু গাছ আমি কাটতে দিই না, ঠিক আছে? তো সেই কারণেই ওরই দেখো, তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। দেখো গাছের ডালগুলো কত বড় হয়ে গেছে, ছেটে দিলে একটু রোদটা পাওয়া যায় ঠিকই কথা, কিন্তু কাটি না। তো চলো, এবার জামা কাপড়ের পর্ব শেষ হয়ে গেছে, এবার করব হচ্ছে পুজো। আর তোমাদের দাদাভাই আর মেয়ে যেহেতু ছুটির দিন, সেই জন্য এখনও অবধি ঘুমোচ্ছে। তো আমার পুজো টুজো হয়ে গেলে একেবারে চা টা রেডি করে তারপর ওদেরকে ঘুম থেকে ডাকবো। নিয়েছি বন্ধুরা, তারপর চাল ঠাল ধুয়ে সব কিছু রেডি করেছি। আজকে সকালে করব হচ্ছে ঘুগনি আর হচ্ছে তার সাথে লুচি। তো চলো, ঘুগনিটা সেদ্ধ বসিয়ে দিয়ে ততক্ষণে আটা আর ময়দা মিশিয়ে করব, তো সেটা এখন মেখে নিই। তোমরা দেখো, এই যে ঘুগনি করব, সেইটা ভালো করে ধুয়ে আর এটা সেদ্ধ করে নেব। এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো, এখানে তোমাদের দাদাভাই প্লেটটা রেডি করে দিয়েছি, আর এখানে মেয়েরটাও হয়ে গেছে। তিনজনেরটাই বেড়ে নিয়েছি, পরিষ্কার কথা আর কি। তো দেখো বন্ধুরা, সকালের জলখাবার খেয়ে তারপরে দুপুরে রান্নাটা সারলাম। এখন বাজে হচ্ছে 1:30। কী কী রান্না করেছি আগে দেখি। এই দেখো, ভাত বসিয়ে দিয়েছে, সিলভার কাপ মাছ, সেগুলোকে ধুয়েছি বা ফ্রিজে ঢোকাবো। লাল শাক ভাজা, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর হচ্ছে দই কাতলা, এই মেনু। আর রাত্রির জন্য করেছি হচ্ছে পাঁচমিশালি তরকারি, ঠিক আছে? তো চলো, এবার মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে দিই। তারপরে বাকি যা যা গ্যাস মোছা আছে, রান্নার মানে যা যা করেছি সেগুলোর বাসনটাও মাজা হয়নি, সেগুলোও মাজবো। চলো, আবার খাবার সময় দেখা হচ্ছে তোমার। এনে যাই, পেঁপে খেয়ে নে, কেটে নিয়েছি, রেখে দিবি না, টিভি দেখতে দেখতে খেয়ে নে। তো দেখো বন্ধুরা, ওইদিকে ভাত বসিয়ে আর এখানে যে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো সেই জন্য এই সুযোগ একবার প্রথমে মাছ এনে দিয়েছে, তোমাদেরকে দেখালাম সিলভার কাপ মাছ। এরপর গেছে সবজি বাজার করতে, আর আমি ওইখানে ভাত বসিয়ে জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে আর সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি, তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। এরপর আবার সবজি বাজার নিয়ে আসলে সেগুলোকে ধুয়ে ঠিকমতো গুছিয়ে রাখতে হবে। তো চলো, কাজটা করে নিই, দেখা হচ্ছে আবার পরে। তো দেখো বন্ধুরা, ওই যে জামা কাপড় ভাঁজ করে এসে ভাতটাও নামিয়ে নিয়েছি, নিয়ে আর এখন না যে মাছগুলো এনেছিল তার থেকে কয়েকটা মাছ আর কি 7-8টার মতো মাছ ভেজে রেখে দিচ্ছি, কেননা এগুলো আবার কালকে থেকে নতুন সপ্তাহ শুরু হবে, নতুন দিন সোমবার। আর আমারও তখন অফিস জানোই, আর এখন শীতকাল, তো ঘড়িটা চোখ খোলার সাথে সাথে আগে থেকেই দৌড়তে থাকে, সেই জন্য ওর সাথে পেরে উঠি না। সেই কারণেই মাছগুলো যে এনেছি তার কয়েকটা ভেজে রাখি, তাহলে পরে সকালবেলা আরেকবার একটু ভেজে ঝোল হয়ে যাবে, তা নাহলে দেরি হয়ে যায়। এখন ঠিক 4:30 ঘুম ভাঙলেও সঙ্গে সঙ্গে তো আর উঠি না, একটু নড়ে চড়ে উঠি, মানে 2 মিনিট 3 মিনিট করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। সেই কারণে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, মাছ ভাজা তো বসিয়েই দিয়েছি, তোমাদের সাথে বকবক করতে করতে ওদিকেও কাজটা হচ্ছে আর এদিকে বকবকও চলছে। আর এখানে দেখো, সবজি
নিয়ে এসেছে। আর সবজি তো জানোই এখন শীতকালে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো সবশেষে মেয়ের রাত্রিবেলার জন্য বেগুন ভাজা আর আলু ভাজা হচ্ছে। আজকে তো মাংস হয়নি, ওই যেহেতু দই কাতলা হয়েছে সেই জন্য রাত্রিবেলাতে তো পাঁচমিশালি তরকারি করেছি। আর মেয়ে তো আর মাংস হলে তো সেটা লাগে না। আর ওই বেগুন ভাজা আলু ভাজা করে নিয়েছি, নিয়ে আর দেখো বন্ধুরা খেতে বসে পড়েছি। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। ঠিক আছে, নে খাওয়া শুরু কর। কাঁচা লঙ্কা খাবি? চলবে রাই? ঘড়ির কাঁটায় বন্ধুরা ঠিক 5টা। আর চলে এসেছি, একটু বিশ্রাম নিলাম দুপুরে, নিয়ে আর এই সন্ধে দিতে চলে এসেছি। সন্ধে দিয়ে তারপর তোমাদের দাদাভাইকে লিকার চা করে দেবো। আর সন্ধ্যের টিফিন দেখি কী বানাই, তো সেটাই করব। আর সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। দেখো বসিয়ে দিয়েছি চা। এবার আদা আর তুলসী পাতা দিয়ে শীতকালে গরম গরম চা। ওয়াও বন্ধুরা, বাজে হচ্ছে এখন 5:30। আর একটু বিশ্রাম নিয়ে আর যা বিকেলের ছোটো ছোটো কাজকর্মগুলো থাকে, মানে ধরো কালকের চাল অফিস যাবে, আগের দিন তো চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিই, তো সেটা করে নিলাম। যা ওই ছোলা বাদাম ভেজানো, তারপরে আরও যেসব টুকিটাকি কাজ সেগুলো করে নিলাম। নিয়ে আর এখন সন্ধেবেলায় আগে তোমার দাদা, আজকে মেয়ে আর আমি চা খাবো না, সেই জন্য তোমাদের দাদাভাইকে আগে লিকার চা করে দিলাম। তো লিকার চা করে দিয়ে এখন চাউমিন সন্ধেবেলা টিফিনে খাবো, তো সেই চাউমিন বানাতে এখানে গরম জলটাও বসিয়ে দিয়েছি। চাউমিনটা করে নিই। নিয়েছি হচ্ছে গাজর, বিনস, তারপর হচ্ছে পেঁয়াজও কেটে নিয়েছি, একটুখানি ক্যাপসিকামও দিয়েছি, এর মধ্যে পটলও দিয়েছি, আর একটা সঙ্গে ডিম দেবো। ডিমটা এখনও ফ্রিজ থেকে বার করা হয়নি। তো চলো ঝটপট করে আসিনি, দেখো তো সেদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা, ভিনিগারটা দিয়ে দিলাম। আর এবারে গোলমরিচের গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। নাড়ানাড়ি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। সন্ধ্যের এগ চাউমিন একদম রেডি। তো চলো গরম গরম খেয়ে নিই। এখনকার মতো টাটা। দেখো এরপর বন্ধুরা চাউমিন খেয়ে আমি আমার কাজ নিয়ে বসেছি। আর মেয়ে যেহেতু কালকে বেঙ্গলি পরীক্ষা আছে, তো সেইটা নিয়ে বসে পড়েছি। তোমাদের সাথে একেবারে রাতের খাবারে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, বাজে হচ্ছে এখন 10টা, রাত্রিরে খাবারে চলে এসেছি। তো বেশ ঠান্ডাটা কম পড়েনি, গায়ে চাদর দেখে বুঝতেই পারছো বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে। আর রাত্রিরে খাবারে তো আগেই বলেছি, পাঁচমিশালি তরকারি, স্যালাড কেটে নিয়েছি আর ছানা সেই সঙ্গে। আজকে যেহেতু ওই যে রোববার করে মাংস হয়, সেই জন্য সকালবেলাতেই করে নিয়েছি, খেয়াল ছিল না। তো যাই হোক, একই ব্যাপার। তা ওই ছানা করে নিয়েছি। আর এখানে তো রুটি আছে তোমাদের দাদাভাই আর মেয়ের জন্য, আর আমার জন্য ভাত। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় গুরু।